আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম লালবাগের চিলক্সের খাবার কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ খুব সুন্দর আকর্ষণীয় করে একটা বোর্ড লাগানো, আর ভেতরের ডেকোরেশনটা কেমন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। খুব আহামরি কিছু করে মানে ভেতরে সাজানো না, জাস্ট আছে মোটামুটি। আর এই হচ্ছে চিলক্সের মেনু কার্ডটা। আমরা দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। উপরে দুটো হচ্ছে রাইস বল ছিল, দুটো থেকে একটা সুইট হবে আর একটা স্পাইসি হবে। আমরা স্পাইসি বল দিয়েছিলাম অর্ডার। আর যেহেতু নাগা ড্রামস হচ্ছে খাওয়ার উদ্দেশ্য ছিল, তো এই হচ্ছে গিয়ে বিল। আর অনেক ফেসবুকে আমরা নাগা ড্রামসের অনেক অনেক রিলস ভিডিও দেখেছিলাম, তো সেই উদ্দেশ্য করেই আমরা আর কি লালবাগের চিলক্সে গিয়েছিলাম যে অবশ্যই নাগা ড্রামসটা ট্রাই করতে হবে। তো যেমন কথা তেমন কাজ, সবাই মিলে খাবার অর্ডার দিয়ে বসে আছি। এখানে সেলফ সার্ভিস, মানে নিজে অর্ডার দিয়ে নিজে যেয়ে নিয়ে আসতে হবে। তো খাবার নিয়ে আসার পর এটার লুকটা কেমন হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো খাবার চলে আসছে। খাবার আসার পর দেখতেই পাচ্ছ একটা হচ্ছে নাসি গোরেং, তারপরে হচ্ছে বারবিকিউ, আর একটা কি ফ্লেভার ছিল আমি ভুলে গেছি। আর সাথে হচ্ছে নাগা ড্রামস্টিকটা টমেটো সসের বদলে ওরা বারবিকিউ সসটা দিয়ে সার্ভিস করেছে। আর ভাজার পর তেলটা ঠিক মতো ঝরানো হয়নি আমার, আর কি যেটা মনে হয়েছে তেলটা একদম চুপচুপ করছিল। তো আমি টিস্যু দিয়ে মুছে এক্সট্রা তেলটা উঠিয়ে নিয়েছি। এরপর অনেক ভয়ে একটু খুলে মুখে দিয়েছি, যদিও অনেক দেখেছি যে ঝালে অনেকেরই অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি একটু একটু করে খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। ভাবছিলাম খেতে পারবো না, অবশেষে শেষ করতে পেরেছি। আর রাইস বল এটা অর্ডার করেছিলাম, এটা সুইট আর স্পাইসি দুটো মিক্সড ছিল। তো যদিও ড্রামস্টিকটা খাওয়ার পর খাবার মুড ছিল না, তারপরেও ট্রাই করতেছি, দেখি যে শেষ করতে পারি কিনা। অবশ্যই খাবারটা শেষ করতে পারছিলাম না।